ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নের সমাধান। বন্ধুরা, মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাসের এই সমাধানপত্রটি অবশ্যই তোমাদের দেখতেই হবে। ইতিহাসের এই কোশ্চেনটি দেখো, যোধপুর পার্ক বয়েজ স্কুলের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। এই প্রশ্নের পত্রের সমাধান সহ আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তোমরা 124 নম্বর পাতা বা 124 নং পাতা তোমরা দেখে নাও ইতিহাস টেস্ট পেপার থেকে, অর্থাৎ এখানে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়টি দেখে নাও, পেজ নাম্বার 124। এখানে প্রথমে বিভাগ ক দেখে নাও, 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক। এখানে আমি আলোচনা করেছি MCQ, SAQ এবং 2 মার্কের প্রশ্নের উত্তর, অবশ্যই দেখে নিতে হবে। 1 জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। খ 1-2 নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়, উত্তর অপশন খ রণজিৎ গুহ। 3 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়, অপশন ঘ 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন, অপশন খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল, অপশন খ ঢাকায়। 6 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল, অপশন গ কলকাতা কেন্দ্রিক। 7 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, অপশন গ 1882 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, অপশন খ 3টি স্তরে। 9 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, উত্তর অপশন গ ছোটনাগপুরে। 10 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর বলেছেন, অপশন গ ওয়ারেন হেস্টিংস। 11 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, অপশন গ বি.ডি. সাভারকর। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অপশন গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, অপশন ক ভারতবাসীর আনুগত্য অর্জন। 14 নম্বর প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন, অপশন খ জসুয়া মাসম্যান। 15 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন, অপশন ক রাসবিহারী ঘোষ। 16 নম্বর প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অপশন খ মধ্যবিত্ত শ্রেণী। 17 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্রের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশ, অপশন খ। 18 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, অপশন গ গান্ধীজি। 19 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয়, উত্তর এখানে 1961 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়, 1950 খ্রিস্টাব্দে, অপশন ঘ। এইবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখে নাও, প্রথমে 2-1 উলগুলান কথাটির অর্থ কি, উত্তর ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান কথাটির অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। নেক্সট আমরা দেখে নেব, বর্ণ পরিচয় কে রচনা করেন, উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2-1-3 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়, উত্তর 1939 খ্রিস্টাব্দে। 2-4 উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর ভারত ছাড় আন্দোলনের সঙ্গে। এবার উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। তাহলে 2-1 ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, ভুল। 2-2 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটি ভুল। 2-3 সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, ঠিক। 2-4 ভারত সভা এলবার্ট বিল সমর্থন করেছিল, ঠিক। এবার উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, এখানে 4 মার্ক। দেখো 2-3-1 বীরেন্দ্রনাথ শাসমল, উত্তর হবে অসহযোগ আন্দোলন। 2-3 বাবা রামচন্দ্র, উত্তর প্রদেশ। 2-3 শের-ই বঙ্গাল, উত্তর ফজলুল হক। 2-4 কংগ্রেস সমাজতন্ত্রী দল, উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। এইবার আমরা দেখে নেব উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো, এখানে 4 মার্ক। 4টি ব্যাখ্যা বিবৃতি করতে হবে। 2-1 বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর ব্যাখ্যা 3 তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। 2-2 বিবৃতি 2 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন,
উত্তর হবে ব্যাখ্যা 3, এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। 2-5-3 বিবৃতি 3, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। ব্যাখ্যা 1 উত্তর হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। 2-5-4 বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। উত্তর হবে ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এইবার আমরা দেখে নেব বিভাগ গ। এখানে দেখো 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, মোট 22 মার্ক। প্রথম প্রশ্ন 3-1, সামরিক ইতিহাস বলতে কি বোঝো? প্রথম 3-1, সামরিক ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, প্রাচীনকাল থেকে সংঘর্ষের মাধ্যমে ইতিহাসের গতি বয়ে চলেছে। যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাস্ত্রের বিবর্তন, সামরিক বাহিনীর প্রকৃতি ও সমর কুশলতা, যুদ্ধের প্রকৃতি ও প্রভাবকে তুলে ধরা হলো সামরিক ইতিহাস। 3-2 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? উত্তর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হল: প্রথমত, সংবাদপত্র কীভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। দ্বিতীয়ত, ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। 3-3, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? উত্তর, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন 19 শতকের প্রথমার্ধে বাংলায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। 3-4, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? উত্তর, বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব তারই। 3-5 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? উত্তর, দুদু মিয়ার কোনো যোগ্য উত্তরাধিকারী ছিল না, তাই নেতৃত্বের অভাবে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে এই আন্দোলন চাপা পড়ে যায়। এভাবেই ফরাজি আন্দোলনের সমাপ্তি ঘটে। 3-6 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? উত্তর, কোল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে পৃথক অঞ্চল গঠন করে এবং ওই অঞ্চলে কোলদের প্রচলিত প্রথা চালু করে। 3-7 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? উত্তর, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে শিক্ষার প্রসার, সমাজ সংস্কার ইত্যাদির ভিত্তিতে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, জমিদার সভা, জাতীয় কংগ্রেস ইত্যাদি। তাই 19 শতককে ঐতিহাসিক অনিল শীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 3-8, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? উত্তর, ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের প্রচলিত দুর্বলতা, রাজনৈতিক দ্বিচারিতা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলিকে ব্যঙ্গের মোড়কে কৌতুক মিশ্রিতভাবে পরিবেশিত করা হয়। যেমন গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে ব্রিটিশ অপশাসন, কলকাতার বাবু সম্প্রদায়ের মানুষের ভণ্ডামি ইত্যাদি বিষয়গুলো প্রকাশ করেন। 3-9 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, 19 শতকে গড়ে ওঠা জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি মৌলিক পার্থক্য ছিল। 1, জমিদার সভা ছিল মূলত জমিদার ও ধনী ব্যবসায়ীদের সংগঠন। অন্যদিকে ভারত সভা সর্বস্তরের মানুষকে নিয়ে গণসংগঠন গড়ে তুলেছিল। 2, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা, বিহার ও ওড়িশার জমিদারদের স্বার্থ রক্ষা করা। অন্যদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। 3-10 নম্বর প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? উত্তর, ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। 1876 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা ICS প্রতিষ্ঠা করেন। 3-11 নম্বর প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন? এই আন্দোলনের একজন নেতার নাম লেখো। উত্তর, কৃষকদের উপর অতিরিক্ত 50% কর বৃদ্ধি, কর আদায়ে সীমাহীন অত্যাচার
প্রভুর জমি ও খামারে কৃষকদের বিনা বেতনে বেগার শ্রমদানের বিরুদ্ধে একা আন্দোলন শুরু হয়েছিল। একা আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেতার নাম হলো মাদারি পাশি। 3-12 আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? উত্তর, আল্লুরি সীতারাম রাজু একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। 13 প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? উত্তর, 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে বন্দী আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সেনাপতি রশিদ আলীর বিচার হয়। বিচারে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এই দণ্ডের প্রতিবাদে মুসলিম ছাত্রলীগ কলকাতায় 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। 3-14 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ও স্বাধীনতা সংগ্রামী লীলা নাগ 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। দীপালি সংঘ প্রতিষ্ঠার কারণ? উত্তর, দেখে নাও। কারণ, দীপালি সংঘ প্রতিষ্ঠার কারণ হলো নিম্নরূপ: ক, নারী শিক্ষার উন্নয়ন; খ, নারীদের কুপ্রথার কবল থেকে মুক্ত করা; গ, নারীবাদী চেতনা তৈরি করা। 15 প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? উত্তর, গুরুচাঁদ ঠাকুর একজন বাঙালি হিন্দু সমাজ সংস্কারক ও শিক্ষাব্রতী। তিনি মতুয়া মহাসংঘ উন্নয়ন, দলিত হিন্দুদের শিক্ষা, সামাজিক উন্নয়নের পথিকৃৎ। তৎকালীন ব্রাহ্মণ কর্তৃক চণ্ডাল তথা নিচু জাতের প্রতি নিপীড়ন ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা সহ সকল প্রতিবন্ধকতা দূর করে নমশূদ্র নামকরণ করেন। 16 প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর, 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। মাদ্রাজ প্রদেশে তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে অনশন করে পত্তি শ্রীরামালু মৃত্যুবরণ করার পর কেন্দ্রীয় সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।